সাউথ কোরিয়া এবং জাপানের বিপক্ষে ব্রাজিল টিমের গোলকিপার থাকবেন কে, জানালেন ব্রাজিলের কোচ আনচেলত্তি। আসন্ন অক্টোবর মাসে এশিয়ার 2টি প্রীতি ম্যাচের জন্য শক্তিশালী ব্রাজিল টিমের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র দলে ফিরেছে, যা সেলেসাওদের আক্রমণ ভাগকে আরও অনেক বেশি শক্তিশালী করে তুলবে। তবে চোটের কারণে তারকা ফুটবলার নেইমারকে এই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, যা ফুটবল প্রেমীদের মাঝে এক আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে। রিও ডি জেনিরোতে এক সংবাদ সম্মেলনে দলের কোচ আনচেলত্তি এই 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেন। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2টি ম্যাচ না খেললেও ভিনিসিয়াস জুনিয়র এবার সম্পূর্ণ ফিট হয়ে দলে ফিরেছেন। তার এই দলে ফেরা টিমকে আরও অনেক বেশি আক্রমণাত্মক বা আক্রমণ ভাগে অনেক বেশি শক্তিশালী এবং কৌশলগত করে তুলবে। এছাড়াও তরুণদের আন্তর্জাতিক ম্যাচে নিজেদের প্রমাণ করার সুযোগটাও হয়ে উঠবে। আনচেলত্তি তার সেই সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের এই স্কোয়াডে 3 জন গোলকিপার থাকবেন। তো কে সেই 3 জন গোলকিপার সেটি তো আমি জানিয়ে দিব। এর সাথে সাথে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন তারা মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে সবার আগে আপনি ফুটবল সম্পর্কিত যে কোনো নিউজ সবার আগে পাবেন। এছাড়াও আপনার যে কোনো নিউজ যদি সবার আগে জানতে হয় তাহলে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো আপনারা চাইলে মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। ব্রাজিলের কোচ তিনি কিন্তু সেই সংবাদ সম্মেলনে বলেছেন তাদের স্কোয়াডে 3 জন থাকবে, কিন্তু তারা জাপান ও সাউথ কোরিয়ার বিপক্ষে যে 2 জন গোলকিপার মাঠে থাকবে তারা কিন্তু সেই 2 জন গোলকিপারের নাম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো কে সেই 2 জন গোলকিপার সেটা আমি বলে দিই। ব্রাজিলের কোচ বলেন তিনি মনে করেন যে তিনি প্রথম ম্যাচে যাকে খেলাবেন তিনি হলো হুগো সুগা। তো তিনি কিন্তু প্রথম ম্যাচে গোলকিপার হিসেবে থাকবে এবং প্রথম ম্যাচে যিনি গোলকিপার হিসেবে থাকবেন তিনি হলো এডারসন। তো তিনি এই 2 জন গোলকিপার সিলেক্ট করেছেন এবং এরা 2 জন 2 ম্যাচে কিন্তু প্লে করবে বা 2 ম্যাচে তারা কিন্তু খেলবে। তো প্রথম ম্যাচে যিনি খেলবে তিনি হলো এডারসন এবং দ্বিতীয় ম্যাচে যিনি খেলবে তিনি হলো হুগো সুগা। তো ভিউয়ার যাই হোক, আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এবং ব্রাজিলের কোচ আরও বলেন তিনি কিন্তু সেই ম্যাচে নতুনদের সুযোগ করে দিবেন, কারণ নতুনরা কিন্তু জানে যে ব্রাজিল টিমের জার্সি মানে অনেক কিছু, অনেক চাপ বহন করা লাগবে। তো তারা সেই ম্যাচে কিন্তু নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করবে, যাতে করে তারা কিন্তু আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পায়। তো সেই ম্যাচটা কিন্তু নতুনদের জন্যও কিন্তু থাকবে। তো যারা এখন পর্যন্ত ব্রাজিল টিমের যে 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেটি জানেন নাই, তারা মাস্ট বি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করেন, আমি সেখানে ভিডিওটি তৈরি করে দিব। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে মাস্ট বি লাইক করে দিবেন এবং সবার আগে যদি আপনি নিউজ পেতে চান ফুটবল রিলেটেড যে কোনো নিউজ তাহলে মাস্ট বি আমার চ্যানেলটি ভিজিট করে রাখবেন। এছাড়াও যে কোনো সময় যে কোনো নিউজ বা আপডেট আপনি যদি জানতে চান মাস্ট বি টেলিগ্রাম ভিজিট করবেন। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো এবার যাই হোক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।